একাই কাফি। এই বাংলা জুড়ে হকারদের নিধন চলছে। আমরা বলছি হকারদের পুনর্বাসন দিতে হবে। আমরা বলছি তাদের সন্তান সন্ততিরা কি খাবে, তাদেরকে রুটি রুজির ব্যবস্থা করে না দিয়ে তাদেরকে উচ্ছেদ করার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাকে ভাবতে হবে। আমাদের কর্মীদেরকে আপনারা ভেবেছিলেন স্টুডেন্ট ফ্রন্টকে রুখে দেবেন, প্রতিবাদী কণ্ঠ স্টুডেন্ট ফ্রন্টের নেতা আনিস খানকে আপনি ভেবেছিলেন এসপি কে দিয়ে পুলিশে দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি অবশ্যই লাইভ দেখছেন, আপনি 14 তলায় বসে লাইভ দেখুন। আর আজকে হাজার হাজার আনিস খান, হাজার হাজার আবু সিদ্দিকী রাস্তায় নেমেছে। আপনি শওকত মোল্লাদের, শাহজাহান শেখের যে ছোট ছোট বাহিনী আমাদের কর্মীদেরকে পাহারা দিয়ে রেখেছে যাতে এই মিছিলে অংশগ্রহণ করা যায় না, যাতে অংশগ্রহণ না করতে পারে। আমার কর্মীরা বুক চিতিয়ে লড়াই করছে। অনেকে অনেক কথা বলছেন, আইএসএফ কে দূরবীন দিয়ে দেখতে হয়। এখনো পর্যন্ত শিয়ালদা এলে আর ধর্মতলায় আমাদের মিছিল, আর বাংলার মায়েরা তাকে টিভিতে চোখ রেখেছে, খবর রাখছে। আবু সিদ্দিকীর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশের একটা অংশকে আপনি লেলিয়ে দিয়েছেন। আমরা বলতে চাইছি 2007 সাল পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকার চলছে মধ্য ভবনে। এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আপনি যেমন মুখ্যমন্ত্রী, আমরা সেদিনকে দেখেছি রিজওয়ানুর রহমানের অপরাধ ছিল অশোক কোটির মেয়েকে ভালোবাসার কারণে তাকে প্রাণ দিতে হয়েছিল, পাতি পুকুরে তার লাশ পাওয়া গিয়েছিল। আপনি সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন। সেদিন আপনি পুলিশ প্রশাসনকে কি বলেছিলেন? আপনি জ্ঞানবন্ত সিং এখনো আপনার কর্মরত আছে, জ্ঞানবন্ত সিংকে আপনি ভৎসনা করেছিলেন, তার পদত্যাগ দাবি করেছিলেন, তার স্টার খুলে নেওয়ার কথা বলেছিলেন। আর আপনি মুখ্যমন্ত্রী, রিজওয়ানুর পরিবার কোনো বিচার পায়নি। আমি জানি আপনি বিচার দিতে পারবেন না। এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কোটি কোটি টাকা আপনি লুট করেছেন, সারদা থেকে নারদা থেকে শুরু করে আজকে বেকার যুবকের চাকরি পর্যন্ত আপনি চুরি করেছেন। আমরা আপনাকে বলতে চাই, আজকে শুধু আপনি টেলার দেখলে, আমাদেরকে পুলিশের ভয় দেখিয়ে, আমাদেরকে জেলে আটকে রেখে আমার চেয়ারম্যান বলেছে 43 দিন কেন, আপনি 420 দিন আটকে রাখুন, আইএসএফ কে দমানো যাবে না। তাই আপনাদেরকে বলতে চাইছি, গণতন্ত্রের উপর আমাদের আস্থা আছে, সংবিধানের উপর আমাদের আস্থা আছে, কোর্টের উপর আমাদের আস্থা আছে। আর পুলিশ প্রশাসনকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কান খুলে শুনে রাখুন। আবার যদি আমার আইএসএফ এর একটা কর্মীর লাশ যদি পড়ে, উত্তরটা আপনাকেই নবান্নে গিয়েই চাইবো। এই কর্মীরা শুনে রাখুন। আপনাদের বেশি কথা বলবো না। আজকে আমাদের রাজ্য নেতৃত্ব যার কথা শুনবেন, আমাদের প্রধান বক্তা, বিধানসভায় 293 বনামে একজনের লড়াই চলছে, আর বাইরেও আমাদের তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই চলছে। তাই শেষ কথা বলবো, তৃণমূল কাগুজে বাঘ, পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটা চালাচ্ছে। আমার বুথে গিয়ে আইএসএফ এর ঝান্ডা উঠবে, আমার গ্রামে গ্রামে গিয়ে আইএসএফ এর পতাকা উঠবে। 2026-এ মাননীয় মুখ্যমন্ত্রী, মানুষ বিচার চাইছে, আপনাকে 14 তলা ছাড়তে হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক মহাশয়। দীর্ঘ রাস্তা কমরেড সাথী আপনারা হেঁটে এসেছেন, আমরা সবাই হেঁটে এসেছি। তো কারোর মনে, কারোর শরীরে কোনো ক্লান্তি দেখা যাচ্ছে না। আমি তো ভেবেছিলাম যে আমরা যারা একটু সিনিয়র, হাঁটতে হাঁটতে বোধহয় এই পর্যন্ত আসতে পারবো না, কিন্তু আমাদের নওশাদ ভাইজান যে ক্রান্তির আহ্বান জানিয়েছেন, যে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন,
সেই আহ্বানে সাড়া দিতে গিয়ে আমি দেখলাম আমাদের শরীরের বয়স তো বেড়েছেই, কিন্তু মনের বয়স কমে গেছে। আর তাই আমরা সবাই মিলে এ পর্যন্ত পায়ে হেঁটে পদযাত্রা করে আসলাম। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, যে উত্তরপ্রদেশের যে কালচার, যোগী রাজ্যের যে কালচার, যে মানুষকে পিটিয়ে খুন করে ফেলা, সেটা বাইরেও হতে পারে, সেটা লকআপের মধ্যেও হতে পারে। আমরা দেখলাম যে আবু সিদ্দিক হালদারকে কিছুদিন আগে অভিযুক্ত পুলিশ রাজদীপ সরকার, যার একটা ছবি আপনারা দেখেছেন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সব ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, একেবারে আরএসএস এর পোশাক পরে, আরএসএস এর পোশাক পরে মাথায় তিলক দেওয়া। আমি ব্যক্তিগত ধর্মাচরণ নিয়ে কাউকে বলতে পারি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আরএসএস এর সেই শিষ্য এখানে যখনই সে মনে মনে শুনেছে যে একটা মুসলিম ছেলে, তাহলে তাকে যত খুশি মারো, মেরে নিজের যত হাতের সুখ, নিজের যত মনের সুখ সেটা মিটিয়ে নাও। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জেনেছেন যে রাজদীপ সরকারের রেকর্ড আছে। এই রাজদীপ সরকার বাংলার যে কটা থানাতে গেছে, সে কটা থানাতে দলিত কিংবা মুসলমান তাদের উপরে অত্যাচার করেছে। অভিযোগ পেলেই সেই অভিযোগের সত্যাসত্য বিচার না করেই তার উপরে অত্যাচার। এটা যেন পুলিশের নিয়তি হয়ে দাঁড়িয়েছে, পুলিশের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। সমগ্র পুলিশ বাহিনী বলবো না, পুলিশের একাংশ। আমরা আনিস খানের কথা যদি বলি, তাহলে পুলিশ যে ঠেলে ফেলে দিল, আনিস খানকে মেরে দিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 15 দিনের মধ্যে আমি বিচার করব, কিন্তু সেই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজকে সেই কান্না প্রসেন মন্ডলকে, নিউ টাউনে আমাদের এক ছোট ভাই প্রসেন মন্ডল, তাকে চোর বলে, চোর সন্দেহে তাকে পিটিয়ে মানুষ মেরে ফেলে। আমরা দেখলাম